হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি জেএস গেমিংয়ে। গত এপিসোডে আমরা শুরু করেছিলাম হাউস ডিজাইনার। তো হাউস ডিজাইনারের আজকের দ্বিতীয় পর্ব। তো এটা আমাদের সেই ছোট্ট বাড়িটা যার ভিতরে আমরা এখন প্রবেশ করছি। তো আমরা কোনো মানে একদম র্যান্ডামলি খেলবো না, একটা টাস্ক নিয়ে খেলবো। এখন এই গেমে হয় কি যে আমরা বিভিন্ন কিছু আহ, কিনতে পারি, যেমন একটা গাড়ি কিনতে পারি, আমাদের বাড়িটা আমরা মনের মতো ডিজাইন করতে পারি। তো আজকে আমি আপনাদেরকে আমার বাড়িটার বর্তমান অবস্থা কেমন এটা একটু দেখাবো। এই হচ্ছে আমার বেডরুম। বেডরুমে একটা বেড আছে, একটা আলমারি আছে, আর একটা টেবিল চেয়ার আছে। তো এটা ছিল বেডরুম। তো এবার এটা ওয়াশরুম। ওয়াশরুম তো দেখানোর কিছু নাই আর। তো এটা ছিল আমাদের ওয়াশরুম। তো পিছনের দিকে এটা হচ্ছে আমার টিভি। তো টিভি চালু করলে এই যে টিভি এখানে চলেও, ঠিক আছে, জাস্ট শো আপ না, এটা চলে যদি একই জিনিস বারবার আসে। এটা হচ্ছে আমার বাড়ির পেছনের দিক। যদি একটা অদ্ভুত বাড়ি দিয়েছে, বাড়িতে একটা কোনো গাছ নাই। তো যাই হোক, যা বলছিলাম, আমরা আজকে থেকে কয়েন জমা করব, করে একটা গাড়ি কিনবো, আমাদের বাড়িটা সুন্দর করে ডিজাইন করব। আর কয়েন জমানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে। তো চলে যাই আজকের কাজে বেশি দেরি না করে। তো আজকে আমাদের কাজ করতে হবে যেই বাড়িটাই, দেখা যাক কি কাজ দেয় আর কি করতে হয়। তো চলে এসেছি। হাই হাই, এ কি ভাই, এটা বাড়ি না গোয়ালঘর? এত ময়লা আবর্জনা, যেদিকেই দেখবেন সেদিকেই শুধু ময়লা আর ময়লা। তো প্রথমে কাজ হচ্ছে আমাদেরকে এগুলো পরিষ্কার করতে হবে। ঠিক আছে, এটা কি বিয়ারের বোতল? মনে হচ্ছে তো। আরও একটা। ঠিক আছে, রুমের ভিতরে তো বেশিরভাগই সব বিয়ারের বোতল আর হচ্ছে দুধের প্যাকেট, সাথে জুসের ওই ছোট বোতলও আছে। ভাই কি অদ্ভুত মানুষেরা যারা গেছিল এখানে, কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন তো করে রাখি না। এই দেখেন, সোফার উপরে পর্যন্ত জুসের বোতল। আচ্ছা, তো সব ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করা যাক। এটা হয়ে গেছে। ওকে। তো যতক্ষণ ময়লা আবর্জনা পরিষ্কার করছি ততক্ষণ আপনারা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে একটা সুন্দর করে কমেন্ট করে দেন। আর আমার পরের এপিসোডে কোন টপিক নিয়ে বা কোন বাড়ির উপরে কেমন ডিজাইন নিয়ে কাজ করা উচিত সেটা জানিয়ে দেবেন। আর যা বললাম, আমার বাড়িটা আমি সুন্দর করে ডিজাইন করব। তো যতদিন পর্যন্ত সুন্দরভাবে ডিজাইন না করা হচ্ছে ততদিন পর্যন্ত এই গেম সিরিজটা চলতে থাকবে। সাথে থাকবেন সবাই। ভাই যেখানেই দেখছি সেখানেই বিয়ারের বোতল, এমনকি মাছের অ্যাকোরিয়ামের উপরে পর্যন্ত বিয়ারের বোতল। তবে এখানে যারা ছিল তারা বেশিরভাগই মনে হয়, মানে সবসময় মনে হয় পিৎজা খেয়েই থাকতো, যা অবস্থা দেখছি। ভাই কি বাজে অবস্থা! চিড়িয়াখানার অবস্থা এর থেকে ভালো ভাই, এত ময়লা আবর্জনা হয়েছে ভাই। আচ্ছা, এটাই মনে হয় লাস্ট। তো এবার আমাদের ঝাড়ু দিতে হবে। গেমের একটা মজার ব্যাপার, আমি এক জায়গায় দাঁড়ায় সব কাজ করতে পারি প্রায়। কিছু কিছু ক্ষেত্রে একটু কাছে যাওয়া লাগে। বা এই বাসায় কি কোনো ভূত বা এরকম কিছু ছিল নাকি? ওয়ালের এত উপরে ময়লা! না মানে ওয়ালের উপরে হয়তো বা ভূত হাঁটাচলা করেছে, এজন্য এত উপর পর্যন্ত ময়লা পৌঁছে গেছে, আমার এরকম মনে হচ্ছে। যাই হোক, আচ্ছা, আপনারা কে কে ভূতে বিশ্বাস করেন এটা একটু কমেন্টে জানাবেন। আমি করি না, যাই হোক, ভয় লাগে না আমার আসলে। আপনারা কে কে বিশ্বাস করেন, কে কে ভয় পান সেটা একটু জানাবেন। হ্যাঁ, আমি চেয়ারে বসে পড়লাম কেন? এত ময়লা চেয়ার আর আমি বসে পড়েছি। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটু ময়লা রয়েছে, এটাও পরিষ্কার করতে হবে। ওকে। এখানে একটু আরও আছে মনে হচ্ছে। এই যে এই পাশে আরেকটু আছে। এখানে একটু আছে। আর এখানে ওয়ালে মনে হচ্ছে একটু আছে। ফ্লোরে একটু, আর ওয়ালের অল্প একটু আছে। ওকে, ডান। তো এবার আমাদের ওয়ালে, এটা ফ্লোরে না, ফ্লোরে না, ওয়ালের উপরে এটা মানে বিছাতে হবে।
ওয়াও, নাইস। কিচেনের জন্য ভালোই, খারাপ না। ঠিক আছে, 2 সাইড কমপ্লিট, আর 2 সাইড বাকি আছে। এখানেও কমপ্লিট। আচ্ছা, আর একটা বাকি আছে। হ্যাঁ, তো কিচেনের কাজ কমপ্লিট। এবার আমরা ড্রয়িং রুমের দিকে আবার একটু ফোকাস দেবো। ড্রয়িং রুমে আরও অনেক ময়লা রয়েছে। এখন এই জায়গায় মেনলি মনে হয় ঝাড়ু দিতে হবে। তো শুরু করা যাক। ওকে, এখান থেকে শুরু করছি। সামনে একটু, এটা এখান থেকে হবে? হ্যাঁ, হবে। আচ্ছা, তো আর কোথায় কোথায় আছে? এটা কি? ও, সানলাইট। সানলাইট দেখেও আজকাল মনে হয় ময়লা, এরকম একটা অবস্থা এই বাড়ির। ওকে, তো এখানে ওয়ালে অল্প একটু আছে। সামনের ওয়ালে মনে হচ্ছে একটু রয়েছে। 1 মিনিট। হ্যাঁ, সামনের ওয়ালে একটু রয়েছে। কি ব্যাপার, এখনো কাজ শেষ হয়নি দেখাচ্ছে। আরেক জায়গায় মনে হচ্ছে রয়েছে ময়লা। কোথায় সেটা ভাই? এখানে আশেপাশেই দেখাচ্ছে, কিন্তু কোথায় এটা বুঝতে পারছে না। ও, পাইছি। ভাই কি একটা অবস্থা, ফ্যানের উপরে পর্যন্ত জুসের বোতল। ভাই এটা অবস্থা, মানে এখানে কারা ছিল ভাই, এত জঙ্গলি। ফ্যানের উপরে পর্যন্ত জুসের বোতল পাঠাই দিয়েছে। আচ্ছা, এটাও হয়ে গেছে। এবার এটা কি ফ্লোরে? না, এটাও ওয়ালে। এখানে মনে হয় সব কাজ ওয়ালের উপরেই করতে হবে আমাদের। আচ্ছা, একটা কমপ্লিট, এক সাইড। এবার এই সাইডের পালা। আমরা সারিবদ্ধভাবে প্রথমে যেই ওয়ালটা আছে সেটা, তারপরে তার পাশেরটা, তারপরে তার পাশেরটা, এইভাবে সারিবদ্ধভাবে সবগুলোই কার্পেট বিছাবো। এটাও কমপ্লিট। এটা, এটাও কমপ্লিট। এটাও কমপ্লিট হয়ে গেছে। আর 2টা বাকি আছে এই পাশে। ওকে, ডান। তো এই কাজটাও শেষ। এখন কি করতে হবে আমাদের? কি করা লাগবে এবার? এবার কি? না, এখানে হয়ে গেছে, এখানে হয়ে গেছে। ও, এবার এই রুমগুলোর ভিতরে। তো রুমের ভিতরে যাওয়া যাক। ও ভাই, কি অবস্থা এই রুমের! এখানে মানুষ থাকে না জন্তু, এত বাজে অবস্থা। যেদিকে তাকাবেন সেদিকে শুধু ময়লা আবর্জনা। আর মানে কি বলবো, জুসের বোতল, তারপরে এখানে মনে হয় বিয়ারের বোতল পাবো আমরা। দেখা যাক। কারণ এখন পর্যন্ত বেশিরভাগই পাইছি বিয়ারের বোতল। আচ্ছা, এখানেও পিজা। ভাই ময়লা বেঁধে সেটা আবার বেডের উপরে রেখে চলে গেছে। বেডের উপরে আবার জুসের বোতলও পড়ে আছে পাশে। কি একটা অবস্থা! এই যে বলছিলাম, বিয়ারের বোতল। কোন লেভেলের নেশাখোর এরা! যেখানে তাকাবেন সেখানেই বিয়ারের বোতল। সুপার পিছনে মনে আছে কিছু একটা আছে, এখানেও বিয়ারের বোতল। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু বিয়ারের বোতল। ওকে, তো এবার আমাদের ঝাড়ু দিতে হবে। রুমের ভিতরে এত ময়লা আছে, কোন জায়গায় ঝাড়ু দিতে হবে আর কোন জায়গায় রাখতে হবে সেটা বোঝা যাচ্ছে না। এতটুকু জায়গা তো মনে হয় কোনো জায়গায় বাদ পড়েনি, সবই ঝাড়ু দিতে হবে। হ্যাঁ, ওকে, ডান। এটাও ডান। উপরে অল্প একটু কেসে আছে। হ্যাঁ, এটাও ডান। এবার ওই পাশ তো কমপ্লিট, এই পাশটা বাকি আছে। ভাই যদি এরকম বাড়ি রিয়েল লাইফে দেখেন, আপনি কি সে বাড়িতে থাকবেন? কমেন্টে জানাবেন যে এরকম বাড়ি যদি মানে রিয়েল লাইফে আপনাকে যদি থাকার জন্য এরকম একটা বাড়ি দেওয়া হয়, আপনি কি থাকবেন সেখানে? আমি হলে ভাই জীবনেও থাকতে পারবো না। আচ্ছা, ওকে, এখানেও হয়ে গেল। ফ্লোরে
বেডের অবস্থা অনেক খারাপ, কিন্তু বেডের মনে হয় কিছু পরিবর্তন আমাদের করতে হবে না। আমাদের কাজ হচ্ছে পরিষ্কার করা আর হচ্ছে কার্পেটগুলো চেঞ্জ করে দেওয়া, এই আর কি। ওয়াল ওয়ালের যে থিমটা ওইটা চেঞ্জ করতে হবে আমাদের। প্রায় কমপ্লিট, আর অল্প একটু সামনে বাকি আছে, এটাই মনে হয় লাস্ট। হ্যাঁ, ডান। তো এবার আমাদের যা কাজটা হচ্ছে ওয়ালে। ওয়াও, নাইস। বাড়িটা স্যার তার চয়েস ভালো, বলতেই হয়। ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভাবছি আমাদের বাড়িতেও এরকম ডিজাইন লাগাবো, মানে এরকম ওয়ালের ডিজাইনটা এরকম করব, কেমন হয়। আচ্ছা, এখন তো কমপ্লিট, কিন্তু কাজ এখনও শেষ হয়নি। সামনের দিকে যাওয়া লাগবে। এখন মনে হয় এই রুমে যাওয়া লাগবে। ও না, এটা ওয়াশরুম, রুম না। ভাই, ওয়াশরুমের অবস্থা এত খারাপ। আচ্ছা, তো ওয়াশরুম পরিষ্কারের কাজ শুরু করা যাক। লেটস স্টার্ট টু ক্লিন দ্য ওয়াশরুম। ওকে, এখন পর্যন্ত বেশিরভাগই পাইছি বিয়ারের বোতল। তো কপাল ভালো যে ওয়াশরুমের ভিতরেও আমি এরকম বোতল পাইনি। ওকে, তো ওয়াশরুমের কাজ অলমোস্ট কমপ্লিট মনে হচ্ছে। এটাই হয়তো বা লাস্ট। তো ময়লা পরিষ্কার করার কাজ ডান, এবার হচ্ছে ওয়ালের কাজ। তো এটা হয়ে গেল। এবার এই পাশে এখানে কি ফ্লোরের কোনো কাজ নাই নাকি? মনে হয় না। স্যার, পার্পল কালারের সাথে ফ্লোরে মনে হয় রেড কালার দেখছি। যাক, আমার কালার সম্পর্কে অত বেশি ধারণা নাই। কী কালারের ফ্লোরে এটা আপনারাই তো বলে দেন। খুব একটা ভালো লাগেনি। আচ্ছা, তারপরে এই রুমের কাজ বাকি। এই রুমটা অনেক বড়, সাথে অনেক ময়লা আবর্জনা রয়েছে এই রুমে। এখানেও কি কিছু করতে হবে নাকি? এটা কি? ও, এটা ওয়াশরুম। আচ্ছা, এর ভিতরে পরে দেখবো কী কী আছে। আগে আমরা রুমটা পরিষ্কার করি, এটা লাগানোই থাক। এই যে এখানেও ঢুকতেই সেই বোতল। যারা ছিল তারা মনে হয় অনেক বড় লেভেলের নেশাখোর, সারাদিন বোতল নিয়ে পড়ে থাকতো। ওকেই। ও ভাই, এখানে তো আরো বেশি ময়লা। ঝাড়ু দিতে দিতেই দিন শেষ হয়ে যাবে। ওকেই, তো যারা এখনো লাইক করেননি তারা ভিডিওতে লাইক করবেন, আর যারা নতুন তারাও তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, তো এখানেও ডান, এখানেও ডান। আবার ভিতরের দিকে এখন আর একটু বাকি আছে, আর ভিতরের দিকে যেতে হবে। ভাই, ওয়ালে এত ময়লা হয় কীভাবে? ফ্লোরে হয় তাও মেনে নেওয়া যায়, আর যারা থাকতো তারা কি কোনোদিনও পরিষ্কার করে নিয়ে সব নাকি? ভাই, গেমে এই কাজ করছি তাই মনে হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে রিয়েল লাইফে হলে কি হতো ভাই? যদিও রিয়েল লাইফে আমি কোনোদিনও এরকম কাজ মনে হয় না করতাম। আপনারা কে কে করতেন? ওকেই, আর অল্প কিছু বাকি আছে। এই রুমের কাজ শেষ হলে মনে হয় আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে হয়তো। এখনো শিওর না, আরও কিছু বাকি থাকতেও পারে। ওকে, তো প্রথমে আগে আমরা এই কাজটা শেষ করি। ওকে, ডান। তো এবারে ওয়াশরুমটা একটু ক্লিন করতে হবে। বাহ ভাই বাহ, ওয়াশরুমে পর্যন্ত দুধের প্যাকেট, কি একটা অবস্থা! খাওয়া দাওয়া করাই লাগবে, স্বাস্থ্য আগে ঠিক রাখতে হবে। সে মানে প্রয়োজন বলে তো ওয়াশরুমে যেয়ে হলেও খাওয়া দাওয়া করা লাগবে, এরকম একটা অবস্থা এদের। যাই হোক, ও একটু মিস্টেক হয়ে গেছে। দুধ তো খাওয়া যায় না, পান করতে হয়।
ওকে, পাশের ওয়ালে দরজার পিছনে মনে হয় ময়লা আছে। দরজার পিছনে কি আছে? না, দরজার পিছনে ময়লা নাই। এখানে একটু আছে আর এটার ভিতরে একটু আছে। হ্যাঁ, ডান। এখানে ওয়াশরুম ক্লিন করা শেষ, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। তার মানে আমাদের এখনো অন্য সাইডে যেয়ে কাজ করতে হবে। এটা লাগিয়ে দিলাম। তো দেখা যাক পরের কাজ কোন জায়গায়। ও, আমি ওয়াশরুমে তো আবার খুলছি কী কারণে? এটা তো কাজ শেষ করা হয়ে গেছে এটা। আচ্ছা, প্রথমে এটা লাগিয়ে দিই। ওকে, এটা ওটা লক করা শেষ। এবার এটা লক করে সম্ভবত সামনে দিয়ে চালাই। হ্যাঁ, এর ভিতরে এটা কি? এখানেও এত ময়লা। ও, এটা তো গ্যারেজ। তবে বেডরুমের তুলনায় গ্যারেজে ময়লা অনেক কম আছে। বেডরুমে থাকার থেকে, ওইরকম বেডরুমে থাকার থেকে এরকম একটা গ্যারেজে থাকা আরও অনেক ভালো। এখানে ময়লা বেডরুমের তুলনায় কমই আছে আমি মনে করি। ওকে, তো এগুলো পরিষ্কার করা হয়ে গেলে এবার ঝাড়ু দিতে হবে। এই এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ু দেওয়া যাচ্ছে, এই সুবিধা একটা। আচ্ছা, এবার সেটা এবার সেটা ঠিক আছে। আমরা কি এই পাশের শাটারটা তুলতে পারবো? মনে হয় না। না, পারবো না। আচ্ছা, তো এখানে এখনো অনেক ময়লা পড়ে আছে। হ্যাঁ, সব ঝাড়ু দিতে হবে। এটা একটু কাছে যাওয়া লাগবে। এই কোনাটা ডান। ঠিক আছে, তো এটাও ডান, এটাও হয়ে গেছে। ভাই, যারা সাবস্ক্রাইব করে নি তারা আগে সাবস্ক্রাইবটা করে দেন প্লিজ। আপনার বাসায় যতগুলো ফোন আছে সবগুলো থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে খুব দ্রুতই আমি পিসি গেমিংয়ের বিভিন্ন ভিডিও নিয়ে আসতে পারবো। ইচ্ছা আছে খুব দ্রুতই GTA 5 বা GTA 6 যদি আসে তাহলে GTA 6 নিয়ে আসা। তার জন্য পিসি লাগবে, আর পিসি কিনতে গেলে আমার টাকার প্রয়োজন, যেটা তো আর এত সহজে পাওয়া যাবে না। তো আপনারা যদি দ্রুত সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো বা পেতেও পারি। যাই হোক, এখন কালার করতে হবে ওয়ালে। এক পাশ ডান। এবার এই সাইডে করা যাক। ওকে, এই সাইডেও ডান। তো এবার সামনে এটাই, এটাও ডান। আর এক পাশ বাকি আছে অল্প একটু। আচ্ছা, এটা হলে কি আমাদের কাজ শেষ হবে নাকি আরও কিছু বাকি আছে? আচ্ছা, এটা তো শেষ, কিন্তু এখনও মনে হচ্ছে কিছু বাকি আছে। তো বাইরে যাওয়া যাক, মানে এখান থেকে বাইরে যাওয়া যাক, দেখা যাক কোথায় এবার কাজ দিয়েছে আমাদের। আমাদের বাইরে আবার কি কাজ ভাই? এত কিছু এখন আবার আমার পরিষ্কার করা লাগবে? যারা এখানে থাকবে তারা একটা কাজও নিজে থেকে তো করবেই না, সবে আমার দিয়ে করাচ্ছে। পেমেন্ট বেশি না করলে তো হয় না, পেমেন্ট বেশি করা লাগবে। আমরা দ্রুতই আমাদের বাড়িটা আরও সুন্দর করে ডিজাইন করব। এই ডান। এত কাঠের টুকরা, এরা তো কাঠের টুকরাগুলো ফেলাই দিচ্ছে। বাঙালি হইলে করে কি, এইসব কাঠের টুকরা জ্বালানি হিসাবে ব্যবহার করে, ফেলায় না দিয়ে এগুলোই জ্বালানি হিসাবে ব্যবহার করে। যদিও বর্তমানে এখন আর সেই যুগ নাই, এখন সবাই গ্যাস স্টোভ ব্যবহার করে,
তো এখন আর এরকম কাঠের চুলা কোথাও দেখি না, আমি দেখি না। আপনারা যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, যার যার বাসায় এখনো ব্যবহার হয় এগুলো। এই পাশে এই দুইটা কি, যাই হোক ভাই, এই বাড়ির কাজ এত বেশি যে আমি লেভেল 3 থেকে লেভেল 5-এ চলে গেছি একটা বাড়ির কাজ করতে করতে। কি একটা অবস্থা। আচ্ছা ডান, এটা কি? ঠিক আছে, আর মনে হয় অল্প একটু বাকি আছে, তো এটাই বাকি ছিল। ওকে, এটাও ডান। তো অবশেষে আমাদের কাজ শেষ হয়েছে। অনেক কষ্ট হয়ে গেল আজকে। এই দ্রুত এই ভিডিওটাই একটু লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আবারও আমরা ফিরে এসেছি আমাদের সেই ছোট্ট বাড়িটাই। আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই দেখিয়েছি। নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো একটা বাড়ির উপরে, মানে নতুন কোনো একটা বাড়ির মানে নতুন কোনো একটা বাড়িতে কী কাজ করব সেইটা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।